পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক পালাবদল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ২৯৪ আসনের মধ্যে ২০৬ আসনে এগিয়ে থেকে বাংলার মসনদে বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটি আগামী ৯ মে নতুন সরকার গঠনের জন্য শপথ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। দিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী। ভূমিধস জয়ে উচ্ছ্বসিত বিজেপির শিবির। কুচবিহার সহ একাধিক জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। সব জল্পনা আর সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে পতন হলো মমতার দুর্গের। টানা ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসনভার যাচ্ছে বিজেপির হাতে। বিজেপির এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই জয়কে বাংলার মানুষের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন। অন্যদিকে পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল নেত্রী দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সহ নানা অভিযোগ তুলেছেন। জয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আনন্দ উল্লাসে মেতে ওঠে বিজেপি সমর্থকরা। তবে এর মাঝেই দানা বেঁধেছে অশান্তি। কুচবিহার সহ একাধিক জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ক্ষুব্ধ জয়ী সমর্থকরা বিভিন্ন স্থানে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। বাংলার বাইরেও এবার নির্বাচনে ছিল বড় চমক। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সবাইকে অবাক করে দিয়ে জয় পেয়েছেন জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপির নতুন দল তামিলগা ভেট্টি কাজাগাম। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।